আমাদের এখানে অধ্যায়টার নাম দিছে কথা একটা ধরো বাবু মান ইয়াজুজু দাফু সাদকাতি ইলাইহি ওয়া মান লা ইয়াজুজু বাবু মান ইয়াজুজু দাফু সাদকাতি ইলাইহি ওই মানেটা অর্থ মুসুল না এটা সালা হচ্ছে ইলাইহি এটা তাহলে মান ইলাইহি যার নিকট যার দিকে ইয়াজুজু জায়েজ হবে দাফু সাদকাতি কি করা সদকা প্রদান করা সদকা প্রদান করা কার কাছে কাদেরকে সদকা প্রদান করা জায়েজ ওয়ামান লা ইয়াজুজ আর কাদেরকে সদকা প্রদান করা জায়েজ নেই ঠিক আছে জুরা তাহলে এখানে যাকাত কাদেরকে দেওয়া যাবে এবং যাকাত কাদেরকে দেওয়া যাবে না এ নিয়ে আমাদের আলোচনা দেখো প্রথমে যেটা এখানে যাকাতের আয়াতের ব্যাপারে তো সরাসরি কোরআনের মধ্যে আয়াত আছে কারা কারা যাকাত পাবে এখানে 8 ধরনের ব্যক্তিদের বলা হয়েছে এটা হচ্ছে সূরা তাওবার মধ্যে এই 60 নম্বর আয়াত ঠিক আছে হুজুররা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম দেখো এখানে 8টার মধ্যে প্রথম বলা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা নিশ্চয় সদকা হচ্ছে কাদের জন্য ফকিরদের জন্য ফকিরের জামা ফোকারা ফকির বলা হয় যার কিছু আছে অল্প কিছু হইলো কি রে মান লাহু আদনা শাইয়ুন মান লাহু আদনা যার অল্প কিছু থাকে তাকে কি বলা হয় রে ফকির আর মিসকিন বলা হয় মান লা শাইয়ালা যার কোনো কিছু নাই যার কোনো কিছু নাই তাহলে ইন্নামাস লিল ফুকারা ওয়াল মাসাকিন দুই ধরনের এরপর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা আমিল আমেল মানে জাকাত আদায়কারী আমেল মানে কি রে আলাইহা মানে আলা জাকাত আলা ফালা সদকা এখানে তাহলে সদকার মধ্যে যারা আমেল আছে তো যিনি ইমাম থাকবেন অর্থাৎ এই রাষ্ট্রের প্রধান উনি চাইলে ওই সদকার যে আমেল আছে তাকেও সেখান থেকে কি দিতে পারবে জাকাত দিতে পারবে কি বলছে উচ্চ অংশ দিতে পারবে 3 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবিহি এবং ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অর্থাৎ কুলুবুহুম মানে কুলুব যারা মুসলিম ঠিক আছে বা মুসলিমদেরকে বা অন্য কাউকেও অমুসলিম তারা ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া মুআল্লাফাতি কুলুব বলা হয় মানে উলফত হ্যাঁ ভালোবাসা মোহাব্বত মায়েল হওয়া এবারে মায়েল হওয়া দ্বীনের প্রতি মায়েল হওয়া অথবা যারা ইসলাম গ্রহণ করছে তবে ইসলামের উপর কি ইস্তেকামত থাকার জন্য কি দেওয়া যাকাত দেওয়া এটা এখন রহিত হয়ে গেছে কি বলছি বুঝছো কারণ এটা তখন ছিল যখন ইসলামের প্রাথমিক সময় কি বলছি বুঝছো তখন মানুষ মুসলিম বেশি হওয়ার জন্য এবং মুসলিম হওয়ার পরে দ্বীনের মধ্যে কি ইস্তেকামত থাকার জন্য আরও অনেক কারণ আছে অনেকে মুসলিম হওয়ার কারণে তার পরিবারগতর মধ্যে কি আছে অর্থনৈতিকভাবে সমস্যা যেন সেটার মধ্যে স্টেবিলিটি আসে কি বলছি বুঝছো কিন্তু এর পরবর্তীতে তো এগুলো কি হয়ে গেছে রহিত হয়ে গেছে কারণ দিন সমুন্নত হয়ে গেছে দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন দিনকে সম্মানিত করেছেন কি বলছি বুঝছো এই জন্য আর মুআল্লাফাতে কুলুবের জন্য গায়রে মুসলিম বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্মের উপর ইস্তেকামতের জন্য আর যাকাত দিতে হবে না ঠিক আছে হুজুররা এই 8টা মাসারফ থেকে অর্থাৎ তোমার কি বলে যে জাকাত ব্যয়ের ক্ষেত্র থেকে একটা ক্ষেত্র বাদ কি বলছি বুঝছো নি হ্যাঁ তারপরে আসো এরপরে ওয়াফির রিকাব না নস না মানে ওই যেহেতু ইল্লতটা নাই কি বলছি বুঝছো ইল্লতটা নাই এই জন্য এবং এটা আর কি ইল্লতটা নাই এবং এটার উপর পরবর্তী সবাই ইজমা হয়েছে আইমারা কি হয়েছেন ইজমা হয়েছেন ইজমাটা একটা নস ইজমা শরীয়তের কি রে দলিল ইজমা হয়েছে যেহেতু ওটার ইল্লত ছিল ওটার কারণ ছিল কিসের জন্য যেটা তখন বললাম এটার জন্য এখন তো এটা নেই এরপরে আসো ফকি এখানেও আসবে 12টা এরপর হচ্ছে কি রে ওয়াফির রেকাব মানে এমনি ঘাট রকম মানে কি রে ঘাট হ্যাঁ তো এখানে যেহেতু এখানে জুজ বলে কুলমোলা অর্থাৎ দাস আর কি যাদের সত্তাটা মালিকের কাছে কি বিদ্যমান থাকে অর্থাৎ যারা মালিকের অধীনে থাকে এমনি রিকব মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে ঘাট কি বলছো বুঝছো
আবার রিকাব মানে দাস দাসী, রিকাব মানে কি রে? হ্যাঁ, অর্থাৎ যারা চুক্তিতে আবদ্ধ হয়েছে যে মালিকের সাথে, এটাকে বলে দাস দাসী। 3 ধরনের। কয় ধরনের? বিশেষ করে দাসীর ক্ষেত্রে 3 ধরনেরটা পুরোপুরি আসে। একটা হচ্ছে মোকাতেব, একটা হচ্ছে কি রে? মোকাতেব মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের সাথে চুক্তি হয় যে আমি যদি এত টাকা দিতে পারি তোমাকে, তারপর কি আমি আজাদ। কি বলছি বুঝছো? এই টাকা ধরো 1 লাখ টাকা, কথা এটা যদি মালিককে দিতে পারে তাহলে কি সে আজাদ। তাহলে যখন দিতে পারবে সে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। তাহলে এটা একটা হচ্ছে চুক্তির মতো। আরেকটা হচ্ছে মুদাব্বির। মুদাব্বির মানে মালিক মৌলা মারা যাওয়ার পরে কি রে, তারপরে কি হয়ে যাও, গোলাম দাস দাসী আজাদ হয়ে যাও, একে বলে কি রে? মুদাব্বির। আরেকটা হচ্ছে উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ মানে হচ্ছে অর্থাৎ মালিকের সন্তান জন্ম দিলে কি রে? মালিকের, যেমন দাসীর সাথে তো যেহেতু অতি জায়েজ, এজন্য মালিকের সাথে অতি হওয়ার পরে সন্তান জন্ম দিলে তখন কি দাসী, এটা কি রে? আজাদ। তাহলে এই 3 ধরনের তোমার দাস দাসী। তো কথা হচ্ছে এখন অন্যগুলোর জন্য তো টাকা টুকা লাগে নাকি, মুদাব্বের উম্মে ওয়ালাদের জন্য টাকা লাগে কোথায়? মোকাতেবের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যেখানে টাকা দিয়ে তাকে মুক্তি হতে হবে, তাই না? তো এখন সে টাকা দিতে পারতেছে না, মুক্তি হতে পারতেছে না। কি বলছো বুঝছো? ওখানে ওই অবস্থায় তাকে দাসত্ব থেকে মুক্তির জন্য মোকাতবের যেই তোমার কি আছে, চুক্তিবদ্ধ টাকা আছে, ওটা দিয়ে দেওয়ার জন্য তাকে কি দিতে পারবে? জাকাত দিতে পারবে। কি বলছো বুঝছো? যেটা দেওয়ার মাধ্যমে সে দাসত্ব থেকে মুক্তি হবে, এটাকে বলা হচ্ছে কি? ওয়াফিল রিকাব। কি বলছো বুঝছো হুজুররা? এরপর আসো ওয়াল গারিমিনা, এবং তারা খরচদার। এমনি মানে খরচ বেশি হয়ে গেছে, অতিরিক্ত কর, ঋণ। কি বলছি বুঝছো? ঋণে জর্জরিত। এই বান্দা তো কারো কাছে চাইতে পারতেছে না, এও করতে পারতেছে। এমন বান্দাকেও কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ। এরপর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। ওয়াফি আল্লাহর রাস্তায়। হ্যাঁ, না এখন কথা হচ্ছে যদি তার দেওয়ার ইয়া থাকে, মানে সে দিতেছে, ব্যাংকের লোন তো এগুলো তো প্রসেসিং, মানে এটা তো একসাথে দিতে হচ্ছে যেমনটা, ঠিক আছে? এই তোমার এটা কিস্তি মাসে মাসে দিতে হয়, তাই না? তো তাহলে এটা যদি সে দিতেছে তাহলে এটা তো সমস্যা। আরেকটা হচ্ছে একদম দিতেই পারতেছে না, তবে তার জায়গা জমি মানে অনেক আছে, অন্যান্য সম্পদ আছে, তখন একটা বিষয়। এখন হচ্ছে মানে তার দেওয়ার সামর্থ্যটা নাই। এখানে যে অত্যধিক ঋণে জর্জরিত, দেওয়ার সামর্থ্য তো কিনি নাই, তখন তুমি কি করবে? জাকাতের টাকা থেকে আসবে, তার অন্যান্য বিজনেস আছে, ইয়ে আছে, বিভিন্ন জায়গা সম্পত্তি আছে, হ্যাঁ, অত সাময়িক নাই, দিতে পারবে, এটার মধ্যে। ঠিক আছে? এরপরে হচ্ছে হুজুররা ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে। এখানে সবাই না, জিহাদ করেন বলতে এখানে যারা, অর্থাৎ কি বলে যে এখানে বলা হয়েছে যাদের মধ্যে জেহাদের যেগুলো কি ওই তোমার মাল সামান, অর্থাৎ অস্ত্রশস্ত্র, হ্যাঁ, এগুলো নাই। কি বলছি বুঝছো? জেহাদের অস্ত্রশস্ত্র না থেকে যারা কি করেছে? জেহাদ করেছে। অর্থাৎ তোমার জেহাদ করার জন্য অস্ত্র, গোড়া, কর্ম, অন্যান্য যেগুলো যুদ্ধের সামান আছে, এগুলো না থেকে যারা জেহাদ করেছে তাদেরকে এখানে আসতেছে আমাদের। আমরা এখানে আগে পুরোটা একটা ধারণা দিচ্ছি। কি বলছি বুঝছো? তারপরে হচ্ছে অবনিস সাবিল, পথিক, মুসাফির। অবনিস সাবিল মানে কি রে? মুসাফির। মুসাফির ব্যক্তি সে ধনী, তার ঘরে বাড়িতে কি অনেক টাকা আছে, কিন্তু সে এমন এক জায়গায় গেল, আটকে গেছে, যেতে পারতেছে না কোথাও, অত টাকা হারিয়ে গেছে, হতে পারে না একদম সম্পূর্ণ টাকা সবগুলো হারিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, এখন সে কী করবে? অথচ সে কি রে? ধনী ব্যক্তি একজন। হ্যাঁ, এখন ওই ব্যক্তিকে ওই জায়গা থেকে কী করার জন্য, মানে রক্ষা করার জন্য, মানে সে আপন জায়গায় ফিরে যাওয়ার জন্য তাকে কি দিতে পারবে? জাকাতের টাকা থেকে দিতে পারবে। আর এখন তো সহজ পদ্ধতি আছে, এখন কারো যদি মানে টাকা হারায় যাই, বিকাশ নগদে নিয়ে আসতেছে, ঠিক আছে? তারপরে সবার ক্ষেত্রে তো এমনটা না, হ্যাঁ, অনেকে আছে, তারপরেও মানে অনেকে বলে অনেক সময় আসতে, তারপরে এটা কি সত্য কিনা এটা ইয়া লাগে, কারণ অনেকে এটা একটা ফ্যাশা হিসাবে মানে বলে যে আমি আমার সব হারাই গেছে, আমি যেতে পারতেছি না, আমাকে টাকা, ঠিক আছে?
এরকম অনেকে বলে রাস্তায়। এই থেকে আসলে এটা কি এখন একটা পেশা হিসাবে নিচ্ছে না কি ইয়া হিসাবে নিচ্ছে, এটাও বুঝতে বড় আছে। না না এমনি বলে এটা ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তায় জিহাদ না, আল্লাহ রাস্তায় মানে সে আল্লাহ রাস্তায় আছে, মানে দ্বীনের পথে আছে, এটা বুঝাচ্ছে। হ্যাঁ, ও দ্বীনের পথে আছে, এটা বুঝাচ্ছে, মানে ও যুদ্ধ করতেছে এটা না। তালেব ইলম ও আল্লাহ ফি সাবিলিল্লাহ মানে এখানে সে আল্লাহর পথে আছে, দ্বীনের পথে আছে, এটা বুঝাচ্ছে। ঠিক আছে, আল্লাহর রজ্জুতে আল্লাহর যেই মনসা, যে পথ মত এটার মধ্যে আছে, সে যে জিহাদ করতেছে এটা। তাহলে বাবা এই 8 ধরনের এগুলোকে বলে মাসরফ। মাসরফ মানে ব্যয়ের স্থল, ব্যয়ের ইসমে জরফের সিগা, ওখান থেকে মাসারিফ, ওখান থেকে কি রে মাসারিফ। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, ধরে ফেলা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মান ইয়াজুজু লাহু দাফউ সাদকাতি ইলাইহি ওয়া মান লা ইয়াজুজু। এবারত পাক করলে বলবা قال الله تعالى, আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। ঠিক আছে, নিশ্চয় সাদাকা ফকির এবং মিসকিন, এভাবে আমরা এতক্ষণ যে 8 ধরনের বলছেন এগুলা। জি ফোকারা, হ্যাঁ ফোকারার অস্তিত্ব বেশি, ফকিরদের গিরে একদম কিচ্ছু নাই যে এমন অস্তিত্ব কম না, কিন্তু যার কিছু আছে তবে কি হালত খারাপ এমন হচ্ছে বেশি। কি বলছি বুঝছো? ধরো আমাদের এখানে যারা ফকির এদের দেখবা যে বাড়িতে বহুত কিছু আছে, শহরে বান্দরে যারা ফকির বাংলাদেশের অবস্থা খেয়াল করলে একদম যার কিচ্ছু নাই এরকম কম আছে। কি বলছি বুঝছো? ফকির মানে যার আদনা সাহেব আছে, বাড়িতে ঘর বাড়ি আছে, ছেলে মেলে নাই, কেউ নাই, চলতে পারতেছে না। কি বলছি বুঝছো? এরকম মহিলা একটা আছে, মহিলা ওর দেখা যাচ্ছে বাসা আছে, আছে, কিন্তু ওর এমন একটা অবস্থা হলে ওর চলতেই পারতেছে। এরকম ফকিরের অস্তিত্বটা বেশি মিসকিন থেকে। বলছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আগে আমি বললাম যে এটা গলেবের দিক থেকে ধরো ওই হিসাবে আগে আনার কথা। এটা তো আল্লাহ তাআলা যেভাবে ইয়া করেছেন। আর মূল কথা হচ্ছে ওই যেটা বললাম এটা ওদের কাজটার বেশি। ঠিক আছে দুলা, আসো তাহলে ফাহাদিহি সামানিয়াতু আসনাফি, ফাহাদিহি সামানিয়াতু, তাহলে এখানে কয়টা সনফ হলো? প্রকার, 8 ধরনের, 8 শ্রেণী, 8 শ্রেণীর মাসরফ যাদেরকে তুমি জাকাত দিবে। কদ সাকাতা মিনহাল মুআল্লাফাতু, এই 8টা থেকে কদ সাকাতা মিনহা, এই কদ সাকাতা মিনহা হাযিহিল মাসারিফ, এই 8টি মাসারিফ থেকে বের হয়ে গেছে, হ্যাঁ, বা আসনাফ থেকে বের হয়ে গেছে আল মুআল্লাফাতু, কিরাই মুআল্লাফাতু কুলুব, ওই যেটা কলব মায়ের হওয়ার জন্য, দ্বীনের প্রতি কলব মায়ের হওয়ার জন্য যেটা জাকাত দেয়, ওটা এখন কি হয়ে গেছে রে? সাকেত হয়ে গেছে। কি বলছে বুঝছো হুজুররা? এই কথাটা বলতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে ফাল ফকিরু। এখন আসো, ফকির কাকে বলে? দেখছো না বলতেছে তো ইল্লাহ লিয়ান্না আল্লাহ তাআলা আযাল ইসলাম, কেননা আল্লাহ তাআলা ইসলামকে কি করেছেন? বলবালা করেছেন, হ্যাঁ, শক্তিশালী করেছেন। কি করেছেন রে? আযা, হ্যাঁ, শক্তিশালী করেছেন, ইসলামকে সম্মানিত করেছেন। তারপরে ও আগনা আনহু, এবং ওটা থেকে মুখাফিক কি করেছে? অমুখাফিক বেনিয়াস, জ্ঞানাস তালা যখন আন আসে তখন অর্থ হচ্ছে অমুখাফিক কি হওয়া, কি হওয়া রে? হ্যাঁ, ওয়াল্লাহু গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা তার জগৎ থেকে, সৃষ্টি থেকে আল্লাহ তাআলা বেনিয়াস। কি বলছি বুঝছো? অমুখাফিক কি রে? এখানে এরপরে এবার একটা বলো না, না এটা ওয়াকনা আনহুম, হ্যাঁ, আনিল মুআল্লাফাতি কুলুব, অর্থাৎ তাদের কলবকে দ্বীনের প্রতি দাবিত করা থেকে এখন দ্বীন বেনিয়াস, অমুখাফিক, কারণ কোটি কোটি মুসলমান, ঠিক আছে, এবং যারা ইসলামের উপর অটল আছে
এবং যে ইল্লতটা ছিল ওইটা আর এখন নাই। এজন্য বলা হচ্ছে ইসলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, শক্তি দিয়েছেন, এবং ইসলাম এই কারণে তাদের থেকে গিরে অমুখাপেক্ষী। এই জন্য আর মুআল্লাফাতুল কুলুবটা করতে হবে না। হ্যাঁ, কেউ যদি নতুন মুসলিম হয় কিরে তাকে এমনি দান করা, সৎকা করা, এটা জায়েজ। কি বলছি বুঝছো? তাকে ভালো করে দান সৎকা করা। আবার অনেকে আছে এটাকে পেশা হিসাবে নেয়। কিরে বাবা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন আমার কেউ কিছু করতেছে না, আমি এই খাইতে পারতেছি না, চলতে পার, এরকম করে এটা পেশা মানি, ও পেশা হিসাবে ধরে। দুই একদিনে না হয়তো তোমার একটু কষ্ট, এরপরে তোমার তো একটা নির্দিষ্ট চাকরি ছিল, এরকম না যে তো চাকরিটাই চলে গেছে, ঠিক আছে? আর পুরুষ ব্যক্তি হলে চাকরি না থাকলে সে চাকরি নিবে, এটাকে কেন পেশা হিসাবে গ্রহণ করে, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুৎসাহিত করেছেন ভিক্ষাবৃত্তি থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেনেওয়ালার হাতটাকে উপর, আর যে নেয় তার হাতটাকে সবচেয়ে নিচে, আসফল। আসফল শব্দটা এসেছে, আর ওটা আলা এসেছে বা আদনা এসেছে, এবং এটা থেকে আল্লাহ রাসূল নিরুৎসাহিত করছে বারবার। তো এটা তুমি ইসলাম গ্রহণ করে ভিক্ষা করা মানে কি? তুমি ইসলামটাকে কি হিসাবে রিপ্রেজেন্ট করতেছ, ঠিক আছে? ফকির মিসকিন আর ফকিরের ক্ষেত্রে কি মুসলিমরাই অন্যান্য ধর্মেররা কি বাবা? ফকির মিসকিন আর ফকিরের ক্ষেত্রে এখানে কি যে কাউকে দিতে পারে, ওই ফতিক রাস্তা মুসাফিরা। আনহুম দিছে যে না, আন গাইরি মুসলিম, আন গাইরি, হ্যাঁ, মানে যাদের তুমি মুআল্লাফাতুল কুলুব করবা তাদের আগে। কি বলছি বুঝছো? এই আসো এরপরে কয়েক কারণে। দ্বিতীয় দেখো এখানে তোমাদের যারা আছে বহু সালাসাতু আসনাফ, আসনাফ কানা ইউআল্লিফুহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লিমু ওয়া ইউসাল্লিমু কওমাহু বিইসলামিহিম। বলে হচ্ছে এরা তিন ধরনের। কয় ধরনের ছিল? একটা কম হচ্ছে তাদেরকে আল্লাহ রাসূল দিতেন কেন? তারা যেন ইসলাম গ্রহণ করে, ওয়া ইউসাল্লিমু কওমাহু বিইসলামিহিম, এবং তাদের ইসলামের দ্বারা তাদের কওমরাও যেন কি করে রে ইসলাম গ্রহণ করে, একটা। দুই নম্বর হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম আমি বলছি তবে দইফ মানে দুর্বল, টলমল। কি বলছি বুঝছ? হ্যাঁ, মিনহুম আসলামু ওয়ালাকিন আলা দুফিন, তবে তারা কি রে দুর্বলতার মধ্যে হয়েছে। ফায়ারিদু তাকরিরুহুম আলাইহি, তখন ওই এই তোমার যাকাত দেওয়ার মাধ্যমে ফায়ারিদু তাকরিরুহুম, স্থির থাকা, দৃঢ় থাকা, আলাইহি মানে আলাল ইসলাম, আলাইহি মানে কি রে ইসলামের উপর দৃঢ় থাকার জন্য। তারপরে হচ্ছে ওয়াসনফুন ইউতিহিম লিদাফি শাররিহিম, আরেকটা হচ্ছে তাদের শর থেকে, তাদের কি থেকে রে অনিষ্ট থেকে বাঁচার জন্য। কি বলছি বুঝছো? যাকাত দাও। যেমন এখানে মিসলু আব্বাস ইবনে মরদাস আস-সুলামি ওয়া ওয়াইনাব ইবনে হিসান আল ফাজারি ওয়া সাফওয়ান বিন উমাইয়া আল কারাশি আকরা বিন হামিস আত-তাইমি, ঠিক আছে? তো এখানে তাদেরকে ভয়, এখানে একটা কথা হচ্ছে তাদেরকে ভয় করে যে যাকাত দিতেন এরকম না, বরং এটা হচ্ছে মানে তাদের এই মানে অনিষ্ট থেকে যারা মুসলমানরা কি পায়, রেহাই পায়, অনিষ্ট না করে। এই ধরনের এই তিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন, যা দিতেন। তো এখন তো ওই তিনটা আছে, এজন্য দেওয়া হবে না, যাকাত দিবে না। আসো এখন প্রত্যেকটা সংজ্ঞা দেখো। ফাল ফকিরু, অতঃপর ফকির হলো মান লাহু আদনা শাইইন, মান লাহু কিরে মান লাহু যার জন্য রয়েছে আদনা শাইইন অল্প জিনিস, কিছু অল্প জিনিস আছে, আদনা শাই আছে, যার একদম কিচ্ছু নাই এটা না, কিছু আছে, কিছু আছে, একে আমরা কি বলতেছি হুজুর? ফকির। কি বলছি বুঝছো? এক এক কিতাবে এক এক ধরনের দিছে। কি বলছি বুঝছো? যেমন ইয়ানাবে, ওই কিতাবের মধ্যে আছে যে ফকির হচ্ছে লা ইয়াসআলুন নাস, যে মানুষের কাছে চাই না, ওয়ালা ইয়াতুফু আলাল আবওয়াব, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেও না, ওয়ালা ইয়াতুফু আলাল আবওয়াব, মানুষের দুয়ারে দুয়ারে তাওয়াফ করে না আর কি, ঘুরে না, ঠিক আছে? আচ্ছা, আর মিসকিন বলা হয় তার বিপরীত, যে মানুষের কাছে চায় এবং ইয়াতুফু আলাল আবওয়াব, মানুষের দুয়ারে ঘুরে,
ওখানে এভাবে আছে বলছি, বুঝছো, এক এক কিতাবে এক একটা সংজ্ঞা দিচ্ছে। আসো, তো বলা হচ্ছে আমাদের আমাদের দেশীয় এতেবার বলো কিতাবে যেটা আছে এটা অ্যাপ্রুভ, মানে যার কিছু আছে তবে অন্য অন্য কারণে সে চলতে পারতেছে না, সেও ফকির আর মিসকিন তো আছে মিসকিন। আসো তাহলে ফাল ফকিরু মান, শুনতেছো সবাই, মান লাহু আদনা শাইইন, মান লাহু যার কিছু জিনিস আছে। আসো ওয়াল মিসকিনু, আর মিসকিন হচ্ছে মান লা শাইআ লাহু, মান লা শাইআ লাহু, বুঝছো তো, যার কিছুই নেই, যার কিছুই নেই তাকে কি বলতেছি আমরা? মিসকিন। কি বলছি বুঝছো হুজুররা? এরপর আসো ওয়াল আমিলু, ওয়াল আমিল, আমিল মানে যাকাত উসুলে কর্মচারী ব্যক্তি, যাকাত উসুলে কর্মচারী ব্যক্তি। ইয়াদফাউ ইলাইহিল ইমাম, ইয়াদফাউ ইলাইহিল ইমাম, রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন, হ্যাঁ, উনি তাকে দিবেন। ইয়াদফাউ ইলাইহি মানে ইয়াদফাউ ইলাল আমিল, ইয়াদফাউ ইলাল আমিলকে দিবে। দফা ইয়াদফাউ মানে এমনি দফা করেন, এখানে দেওয়া অর্থ কি রে? দেওয়া, এ তার অর্থে ইমাম তাকে দিবে। ইন আমিলা বিকদ্রি আমালিহি, ইন আমিলা, ইন আমিলা যদি সে আমল করে, বিকদ্রি আমলিহি তার আমল অনুযায়ী, মানে তার যে দায়িত্ব ওই দায়িত্বটা যদি যথাযথ আদায় করে, মানে তাকে জাকাত আদায়ের জন্য দিছে, এখন সে একদিন একটু আদায় করে পুরো দিন অন্য কাজ করে, তাহলে দায়িত্ব আদায় হলো। অর্থাৎ তার দায়িত্ব যদি যথাযথ আদায় করে, অর্থাৎ সে যদি জাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকে, প্রপারভাবে যদি তার অ্যাক্টিভিটিটা বাস্তবায়ন করে, তাহলে ইমাম চাইলে তাকে কি দিবে? ওখান থেকেও দিতে পারবে। কি বলছি বুঝছো তো? তাহলে ওয়াল আমিলু, আমেল, ইয়াদফাউ ইলাইহি, ইয়াদফাউ ইলাইহিল ইমাম, ইমাম তাকে দিবে, তাকে কি দিবে? জাকাত, জাকাত তাকে দিবে। ইন আমিলা যদি সে আমল করে, বেকদরি আমলিহি, বলো বেকদরি, হ্যাঁ, তার আমল অনুযায়ী। আসো এরপরে আসো, মানে আমলের পরিমাণ অনুযায়ী আর কি, তার কাজের যতটুকু আসে ততটুকু, তার কাজের বিকদ্রি আমলই, তার আমল অনুযায়ী, আমলের পরিমাণ। অর্থাৎ সে 5 দিন কাজ করলো, কথা ওই 5 দিন অনুযায়ী কাজ যত টাকা আছে ওটা কি এই তোমার কি বলে যে জাকাতের টাকা থেকে দিতে পারে। আসো কফির রেকাব, কফির এবং দাস মুক্তির ক্ষেত্রে ইউআনুল মুকাতাবুনা, ইউআনুল, ঠিক আছে, এবার মুকাতাব যারা আছে তাদেরকে সাহায্য করা হবে। আউনুন থেকে, আউনুন মানে কি রে? সাহায্য। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আছে না? এই তাআওয়ান আউনুন, তাহলে ওয়া ইউআনু সাহায্য করা হবে কাদেরকে? আল মুকাতাবুনা, মুকাতাবদেরকে। মুকাতাবের কথা তো বলছি কি, এমন দাস দাসী যারা নির্দিষ্ট একটা মুকাতাব কেতাবত থেকে আর কি, মুকাতাব মানে যা চুক্তি করা হয়েছে, লেখা হয়েছে, একটা নির্দিষ্ট মূল্য দিলে সে কি হবে? মুক্তি হবে, এমন চুক্তিতে আবদ্ধ হয়, এমন দাস দাসীদেরকে বলা হয় কি রে? মুকাতাব। বলো মুকা, হ্যাঁ, তো বলা হচ্ছে ওয়াল মুকাতাবুনা, ওয়াল মুকাতাবদেরকে কি করা হবে? সাহায্য করা হবে। ফি ফাক্কে রিকাবিহিম, তাদের দাসত্ব কি করার ক্ষেত্রে। ফাক্কুন মানে এমনি আলাদা করা, ছিঁড়ে ফেলা। কি বলছি বুঝছো? ফাক্কুন মানে কি করা? আলাদা করা, ছিঁড়ে ফেলা। তো এখানে ফাক্কে রিকাবিহিম মানে তাদের দাসত্ব মুক্ত করা, কারণ মুক্ত করলে দাস থেকে আলাদা হয়ে যাচ্ছে না, এটা আর কি। তাহলে তাদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য মুকাতাবদেরকেও জাকাতের মাল থেকে দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে, সাহায্য করা। কি বলছি বুঝছো? আসো ওয়াল গারিম, ওয়াল গারিম মান লাজিমাহু দাইনুন, মান লাজিমাহু দাইনুন অর্থাৎ কি? যার ঋণ, মান হু যাকে, লাজিমাত দাইন মানে দাইন, ঋণ যাকে আবদ্ধ করে রেখেছে, যার উপর ঋণ কি হয়েছে? লাজেম হয়েছে। তো ঋণের একটা বিষয় আছে কতটুকু, অর্থাৎ যেটা যদি অল্প পরিমাণ হয় এমনটা, মানে এত অধিক পরিমাণ ঋণ হয়ে যাওয়া, সে দিতে কি হয়ে গেছে? অক্ষম হয়ে গেছে। তাকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য কি দেওয়া যাবে? জাকাত। এক কথা এগুলো সবগুলো মানফাআত, যে জাকাতের যে সামাজিক, যে তোমার কি একটা, এটাকে আমরা যা বলতে পারি জাকাতের সামাজিক দিকগুলা বা সামাজিক উন্নতি যে দিকগুলো রয়েছে, এটা যদি তুমি কোথাও তুলে ধরো, এভাবে প্রত্যেকটা যদি ব্যাখ্যা করে করে তুলে ধরো,
সুন্দর একটা মেসেজ উপস্থাপিত হবে যে ইসলাম জাকাতের ক্ষেত্রে মানে জাকাতের মাধ্যমে ইসলাম মানবতার বা তোমার এই সৃষ্টির কতটুকু মানে উন্নতি বা সেবার দিকে এগিয়ে আসে এই দিকটা যদি তুলে এই প্রত্যেকটা দিন কিন্তু মানুষের উপকারের জন্য, তাই না? এই যে একজন দাস সে দিতে পারতেছে না, তাকে তুমি দাসত্ব থেকে মুক্তি করা, একজন ঋণগ্রস্ত রয়েছে তাকে যে তার ঋণ থেকে মুক্তি করার জন্য, একজন মানুষ বিপদে পড়েছে তার থেকে বিপদ থেকে মুসাফির বিপদ থেকে উদ্ধার করার জন্য, যে প্রত্যেকটা মানুষের কল্যাণে কিনা প্রত্যেকটার পিছনে ইল্লত হচ্ছে মানুষের মানফাত, মানুষের কল্যাণের জন্য। আসো তাহলে ওয়াল গারিম এবং ঋণগ্রস্ত ব্যক্তি মান লাজিমাহু দাইনুন, যার উপর দাইন কি হয়েছে রে আবশ্যক হয়ে গেছে, লাজেম হয়ে আছে। এতটুকু বুঝছো তো হুজুররা? হ্যাঁ, মানে ওই এমন ঋণ হলো সে দিতে পারতেছে না, এগুলো ব্যাখ্যাতে আছে, এটাই বলতেছে। বলেছে লা ইয়ামলিকু নিসাবান ফাদিলান আন দাইনি, যে তার ঋণের উপর এক্সট্রা কোনো টাকা নাই যে সে ওই টাকা দিয়ে কি ঋণ দিবে, এমন কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে বলা হচ্ছে তো ফাকাদা ইদা কানা লাহু দাইনুন আলা গায়রিহি লাম ইয়াকুন বিহি গানিয়ান সাওয়াউন কানা নিসাব আও আকসারা লিআন্নাহুম লাম ইয়াকুন বিযালিকা গানিয়ান। ঠিক আছে, কারো এমনি ঋণগ্রস্ত আছে, আবার সে আরেকজনকে কিছু কি দিছে রে, টাকা ঋণ দিছে, ওই টাকাগুলো পাচ্ছে না, আর সহসা পাওয়ারও কোনো কি নেই রে, সম্ভাবনা নেই, সহসা পাওয়ারও কোনো, তখনও তাকে যদি ওই ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য কি দেওয়া যাবে? আসো এরপরে বলতেছে যে ওয়াফি সাবিলিল্লাহি মুনকাতিউল গুজাত, বলো ওয়াফি সাবিলিল্লাহি, হ্যাঁ মুনকাতিউল গুজাত মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ, মুনকাতিউল গুজাত মানে গাজির জামা গুজাত, বলো গাজির জামা গিরে, হ্যাঁ গাজি মানে যুদ্ধার, যার জামা হচ্ছে গুজাত। তো মুনকাতিউল গুজাত মানে যে যুদ্ধ করার সামানটা তার কাছে এনকেতা হয়ে গেছে, সামান ছিল না, কি ছিল না রে, সামান ছাড়া, অর্থাৎ সে অন্যর কাছ থেকে নিয়ে বা যে কোনো মাধ্যমে কি করেছে জিহাদে শরীক হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে কি দিবে? যাকাত দিবে। বলা হয় এটা যেটা এই সত্য যেটা, এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের মত। কিসের মতে রে? নমাতের বই, হ্যাঁ সাহেবাইনের মত। আর ইমাম আজমের মতে হচ্ছে সবাইকে, যারা কি করেছে জিহাদ করেছে সবাইকে দিতে পারে। আর এমনি তো যুদ্ধের মধ্যে যদি বিজয়ী হয় তাহলে গনিমতের মাল দিতে পারে। কি বলছি বুঝছো? গনিমতের মাল সবার জন্য, যারা উপস্থিত হয়েছে, যারা বিভিন্নভাবে যারা মূল জিহাদে অংশগ্রহণ করেছে, অথবা যারা অন্যান্য কাজে, সেবার কাজে, অন্যান্য কাজে যারা অংশগ্রহণ করেছে, সবাইকে কি গনিমতের মাল দেওয়া যায়। কি বলছি বুঝছো? ফকির মুসকিনের একেবার করে আর কি, এই ফকির মিসকিনের এতেবার করে। কি বলছি বুঝছো? ধরো মাদ্রাসায় এতিম ফান্ড থাকে, এটা মিসকিন ফান্ডে নিতে হবে। এই টাকাগুলো আবার সবাইকে চাইলে এটাও হলো না, সবাইকে মিসকিন ফান্ডে ইউজ করতে হবে। কি বলছি বুঝছো? মিসকিন ফান্ড বা লিল্লা ফান্ড যেটা বলে, এরকম একটা ফান্ড থাকে, হিলা আর কি একটা। কি বলছি বুঝছো? হ্যাঁ, তার কিতাবুল হিয়াল একটা কিতাব আছে, হ্যাঁ মানে হিল, এখানে হেদায়ের মধ্যেও আছে, এটা মানে বিভিন্ন অজুহাতের মাধ্যমে দিক সৃষ্টি করে এটাকে জায়েজ করা, বুঝছো না? হ্যাঁ কি রে, তুই মাঝে মধ্যে দেখুন করে, তোরা দেখুন জানে, হ্যাঁ আবার বন্ধ করে দিতে পারে। আচ্ছা ধরো তাহলে এখানে কি বলে যে হিলা করে এটা কি করা হয়, ব্যবস্থা করা। কি বলছো বুঝছো? তো আচ্ছা যেটা বলতেছিলাম, তো ধরো মিসকিন ফান্ড মাদ্রাসা মিসকিন ছেলেরা আছে না, এতিম ছেলেরা আছে না, তো এই হিসাবে কি বলছি বুঝছো, হোস্টেলে বা তাদের পড়ালেখার খরচ এই হিসাবে হিলা করে নেওয়া হয়ে যায়। তো যেমন জামিয়া অনেক ছেলে ফ্রিতে আসে না, অথবা এগুলো এরকম হতে পারে
আমি তো ফুল প্রসেসটা যাইনি। লিল্লা ফান্ড বা মিসকিন ফান্ড যেটা আছে, এটা ও মিসকিন ফান্ডের জন্য প্রত্যেক মাদ্রাসায় দেওয়া হবে, ঠিক আছে? এমনি আমভাবে না। ধরো হ্যাঁ, যেন খাইতে হারিবে কোনো সমস্যা নেই। ধরো তাহলে এরপর হচ্ছে হুজুর এতটুকু বুঝছ, বা ইবনিস সাবিল এবং মুসাফির, রাস্তার ছেলে। ইবনিস সাবিল মানে এমনি কি শাব্দি করতে করলে কি এখানে হচ্ছে সাবিল মানে এখানে হচ্ছে যে মানে সফর করার জন্য বেরিয়েছে। তো সফর করার জন্য যখন বের হলো, সে এখন ওই সফরের সাথে রিলেটেড, তো তাকে বলা হচ্ছে পথের ছেলে, মানে পথে যে আসে মুসাফির। এক কথা কি রে মুসাফির বলা। তাহলে ইবনে সাবিল মান কানা লাহু মালু, যার কি রয়েছে হুজুর মাল রয়েছে, ফি ওয়াতানি, তার দেশে, তার স্থানে, তার গ্রামে, তার এলাকায় তার জন্য কি রয়েছে মাল সম্পদ আছে। ওয়া হুয়া ফি মাকানিন আখার, তবে সে অন্য একটা মাকান, কি রে ওয়া হুয়া ফি মাকানিন আখার, সে অন্য জায়গায় অবস্থান করছে, সফর করছে আছে। লা শাইয়া লাহু ফিহি, ওখানে তার জন্য কোনো কিছু নেই। লা শাইয়া লাহু, তার জন্য নেই কোনো কিছু, ফিহি, সেখানে ওই স্থানে সে যে খাবে, খাওয়া দাওয়া করবে বা আবার ব্যাক আসবে, তার সাথে এমন কোনো কিছু নেই। তাহলে ওই অবস্থায় তাকে ওই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতের টাকা থেকে দিতে পারে। কি বলছে বুঝছো হুজুররা? আসো হুজুর। ওয়ালিল মালিকি, ঠিক আছে এবারও হ্যাঁ, ফাহাজিহি জিহাতুজ যাকাত, এগুলো হচ্ছে জাকাতের দিকসমূহ। জাকাতের কি রে মানে জাকাত যারা যারা পাবে তাদের দিকসমূহ বিস্তারিত গেল। এখন আসো ওয়ালিল মালিকি আইয়াতফা ইলা কুল্লি ওয়াহিদিন মিনহু ওয়া লাহু আন ইয়াকতাসিরা আলা সিনফিন ওয়াহিদিন। বলা হচ্ছে যে জাকাতের মালিক, যে যার কাছে জাকাতের নেশাব আছে, সে চাইলে এই যে যারা এখানে আমাদের কি আছে জাকাতের প্রকার আছে, যারা জাকাতের হকদার প্রত্যেককে দিতে পারবে, চাইলে যে কোনো এক প্রকারকে দিতে পারবে। কি বলছি বুঝছো? যেমন আমাদের দেশে ফকির মিসকিনকে দেওয়া হয় বেশি, ঠিক আছে না হুজুর? অন্য অন্য যেগুলা কি বলে যে মুসাফির, সাবিলিল্লাহ, তারপরে হচ্ছে হুজুর আমেল, ঠিক আছে? এবার রেকাব তো নাই, আমাদের দাসী তো নাই, ঋণের জন্য জাকাত দিবে যে এটা আমাদের দেশে এটা কল্পনা নেই। ঠিক আছে না রে বা? তখনও দিবে, যে দিতে হবে, যে তো ফরজ না, যে কোনো এক পক্ষ। এখানে তো বলা হচ্ছে যে এখানে যারা আছে তাদের যে কোনো একটাকে দিলে তোমার আদায় হবে, যে কোনো একটা। এখন মানে ওটা বলতেছি যে ঋণদাতাকে দেওয়া ইয়া নাই, প্রচলন নেই, যে এটা বলতেছি দিয়ে নেই, কেউ দিলে কর্জ হিসাবে নেই, মানে আত্মন ল তুই আবার দিবে না, কর্জ হিসাবে দিবে না। একজনকে দিয়ে তো আবার মালিক সব বানাবেন। আমি কিছু জিনিস বলবো, হ্যাঁ আসো এগুলো দেখো। এখানে তুমি যদি সম্পূর্ণ জাকাত দাও, এটা নিষেধ করে যে যাতে মালে নেশাব না বানে, ঠিক আছে? মালে নেশাব, যেহেতু এখানে অনেকে হকদার, সকল ফকির হবে, একজনকে দিয়ে একদম ইয়া করে 10 উপাস্যা মস্তেছে হবে। হ্যাঁ, তবে এটা করা যায় যে জাকাতের একটা যেটা ফান্ড করে তুমি পুরো এক এক বছরে এক মানুষকে কি করা, তুমি স্বাবলম্বী করা, বা একটা ব্যবসা ধরাই দেওয়া, বা ছোটোখাটো একটা রিক্সা নিয়ে দেওয়া। কি বলছি বুঝছো? বা মোট কথা তাকে একটা সোর্সে ঢুকিয়ে দেওয়া, ভিক্ষাবৃত্তি থেকে না। কি বলছি বুঝছো? অর্থাৎ ভিক্ষাবৃত্তি থেকে বের করে যদি একটা সোর্সে ঢুকিয়ে যাওয়া, এটা ইসলামের যে মকসদটা দেখো না, মকসদটা হচ্ছে মানুষের মানফাত হাসিল। এটাকে আজীবন যদি ফকির থাকে যেহেতু আল্লাহ বলো, কি বলছি বুঝছো? যদি তাকে এমন একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এটা কি উত্তম। এবং ইসলামের যেটা মানসা, যে জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটাই দারিদ্রতা দূরীকরণ, এই স্বভাবটা কী হবে বাস্তবায়ন হবে, ঠিক আছে? এটা যদি কেন্দ্রীয়ভাবে কোনোভাবে করা যায়, হ্যাঁ এটা ভালো। যেমন আমি নাম বললে তো সমস্যা। আমাদের যে সরকারের যে খাজনা থাকে, প্রতিটা জিনিসের যে ব্যাগ থাকে, সেটা কীভাবে? এটা তো রাষ্ট্রীয় কর বাবা, এটা রাষ্ট্রীয় উন্নয়নের জন্য, রাষ্ট্র ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে? ওটা তো আর জাকাত হিসাবে নিচ্ছে না,
এটা হচ্ছে তোমার থেকে ট্যাক্স নিচ্ছে তুমি দেশে। আগে ছিল হ্যাঁ বেটা কোথায় মানে আল্লাহ ইসলামের জামানায় না, ওই সময় না, ওই সময় তো ওই সময় কি এত আন্তর্জাতিক ব্যবস্থাপনা ছিল? এক দেশ থেকে এক দেশে ওটে করে নিয়ে আসতেছে নিজের মাল নিজে, ঠিক আছে না? এখন বাইরে থেকে আনতেছে কত। আবার এই যে তুমি বন্দরে যদি ট্যাক্স না নেয়, বন্দর ব্যবস্থাপনার জন্য তো কোটি কোটি টাকা, শুধু বন্দর ব্যবস্থাপনার জন্য কত শত কর্মচারী, তারপরে কত শত ক্রেন কন্টেনারগুলো ইয়া করার জন্য ইউজ হচ্ছে। তারপরে আবার তোমার নদী খনন করতে হয় অনেক, শুধু বন্দর ব্যবস্থাপনার জন্য তো অনেক কোটি টাকা। তুমি যদি ট্যাক্স না নাও তো এগুলো ব্যবস্থাপনা করবে যাদের মাল আসতেছে ইম্পোর্ট এক্সপোর্ট তাদের থেকে নিচ্ছে, ঠিক আছে? তুমি আমার এখান থেকে সুবিধা নিচ্ছ, তোমার থেকে আমি ট্যাক্স নিচ্ছি। আমি মাল আনতেছি না, আমার থেকে নিচ্ছে। যার মাল আনতেছে যে ওই সুবিধা বহন করতে তার থেকেই নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। এবার তুমি দেশে একটা ব্যবসা করতেছো, ব্যবসাতে ট্যাক্স নিবে, কারণ এটা রাষ্ট্র পরিচালনা না হলে কীভাবে করবে? রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের যাবতীয় বিষয়গুলো কী বলছি বুঝছো? এটা যায় এগুলো রাষ্ট্র যেটা কর ব্যবস্থাপনা, এটা হচ্ছে রাষ্ট্রের বিষয়। আসো এরপরে কোথায় রে হুজুররা? তাহলে ওয়ালিল মালিকি, মালিক যে মালিকে নেসাব হবে, মালিক মানে কি রে? মালিকে নেসাব, তার জন্য সুযোগ রয়েছে আইয়াত ফা দেওয়া, দফা করা, যাকাতটা দেওয়া, ইলা কুল্লি ওয়াইদিন মিনহু, এদের প্রত্যেকের কাছে, এদের প্রত্যেক প্রকারের কাছে যাকাত দেওয়া কি রে? জায়েজ। মানে তুমি ফকিরকেও দিচ্ছ, মিসকিনকেও দিচ্ছ, ঋণগ্রস্ত মানে প্রত্যেককে দিচ্ছ, জায়েজ, যেহেতু এটা তো কোরআনের দলিল। আবার ওয়ালাহু, আর তার জন্য সুযোগ রয়েছে আইয়াক্তাসিরা আলা সিনফিন ওয়াহিদিন, এক প্রকারের উপর, একজন না, এক প্রকার, মানে ফকিরকেই দিচ্ছ। কাকেই দিচ্ছ রে বাবা? মিসকিনদেরকেই দিচ্ছ, মানে যে কোনো একটা প্রকারের উপর ইক্তেসার করা কি রে? জায়েজ। বুঝো, সবাইকেও দিতে পারবে, যে কোনো একটা ফকিরকেই দিচ্ছ তুমি তোমার জাকাতগুলো, হ্যাঁ, গরিব দুঃখীদেরকে এটা দিলে হবে। আর আমাদের দেশে জাকাত হচ্ছে যে কি, মানে উল্টাটা, 300 টাকা দিয়ে কাপড় একটা নিবে, এগুলো আরো ঢোক ডাল ফিরে, এটার জন্য পুরা দিন লাইন ধরে কাপড় একটা পাবে 300 টাকা। লঙ্গিটা নিবে পাইকারি এই গার্মেন্টস থেকে, গার্মেন্টস পণ্য থেকে 200 টাকা 150 টাকা। কোনো ইয়ে আছে? হ্যাঁ, টাকাও দেয় অনেকে, তবে মানে বিষয়টা হচ্ছে ওই জিনিসটার প্রক্রিয়াটা ঠিক, হ্যাঁ, প্রক্রিয়াটা ঠিক। এক্ষেত্রে আমি আবার আমাদের মানে নেওয়ার জন্য সুফি মিজান আছে না, ওনাকে দেখছি, মানে উনি ডাকাত দিয়ে যে মানে কোনো ইয়া করে দেয় না, ভিতরে দিয়ে দেয় কোটি কোটি টাকার টাকা, কি বলছি বুঝছো? ভিতরে দিয়ে দেয়। এবং রমজানের সময় যখন আসে উনি এক বস্তা করে ইফতার দেয়, এক বস্তা করে, কি বলছি বুঝছো? এক বস্তাতে শুধু 10 থেকে 15 কেজি ইয়া থাকে, বুট থাকে, চিনি থাকে 5 কেজি, ডাল থাকে 5 কেজি, ডাল থাকে 2 কেজি, দুধ থাকে, মানে যত খেজুর থাকে 1 কেজি, কিশমিশ থাকে 1 কেজি, এভাবে পুরো একটা বস্তা। এভাবে করে আমি দেখছি যে ওখানে পুরো 2 তালা 3 তালা পুরো ভর্তি দেওয়ার জন্য এরকম বস্তা করে, বলছি বুঝছো? তো এমনি ওরা ভিতরে ডাক্তার দেওয়া, হ্যাঁ, ক্লাস 8:30 থেকে না, আজকে সিন্দি হবে না, আচ্ছা ধরুন, হ্যাঁ। তাহলে কোথায় বাবারা? তাহলে ওয়ালাহু, তার জন্য রয়েছে আইয়াক্তাসিরা, ইক্তেসার করা, নির্দিষ্ট করা, আলা সিনফিন ওয়াহিদিন, একটি প্রকারের, ঠিক আছে হুজুর? এরপরে এবার একটা বলো তো, আমার এখানে কি দিছে জানো? ওয়ায়াজুজু আন ইয়াদফা ইলা জিন, উল্টে দিয়ে দেখো, ওয়ায়াজুজু কোথায়? ওয়ালা ইয়াজুজু আন ইয়াদফা যাকাতা ইলা জিম্মি, বলা হচ্ছে ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আন ইয়াদফা যাকাতা, ইরে যাকাত প্রদান করা, ইলা জিম্মি, আর কাকে রে? জিম্মি, হ্যাঁ, যে আহলে জিম্মি
অর্থাৎ যে মুসলিম অন্য ধর্মী সে যে মুসলিম রাষ্ট্রকে টাকা দিয়ে থাকে, ট্যাক্স দিয়ে থাকে, কি বলছো বুঝছো? মানে সে অন্য ধর্মী, তবে সে মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাস করবে, তার নিরাপত্তা বিধানের জন্য সে কি ট্যাক্স একটা নির্দিষ্ট হারে যেটা রাষ্ট্র নির্ধারণ করে ওই ট্যাক্স দিয়ে থাকে, তাকে কি বলা হয়? জিম্মি। এই জিম্মিকে জাকাত দেওয়া কিনে জায়েজ নেই। আসো, ওয়ালা ইউবনা বিহাল মাসাজিদু, বুঝছো না? জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না। ওয়ালা ইউবনা, বেনা করা যাবে না, বিহা মানে বিমালিস জাকাত, বিমালিস জাকাত, জাকাতের মাল দ্বারা বানানো যাবে না। মসজিদুন কিরে নাইবে ফাইল, হ্যাঁ, মসজিদ বানানো যাবে না। ওয়ালা ইউকাফানু বিহা মাইয়িতুন, কোনো মইয়তকে কাফন দেওয়া যাবে না জাকাতের টাকা দিয়ে। কোনো মইয়তকে জাকাতের টাকা দিয়ে কি দেওয়া যাবে না? কাফন দেওয়া যাবে না। ওয়ালা ইস্তারি বিহা রাকাবাতুন, হ্যাঁ, ইউতাকু, যে ওয়ালা ইস্তারি বিহা রাকাবাতুন, এবং জাকাতের টাকা দিয়ে কোনো দাস কিনা যাবে না। জাকাতের টাকা দিয়ে কোনো দাসী কিনা যাবে না। যে দাসীকে তোমার ইচ্ছে হচ্ছে কি করে দেওয়া, আজাদ করে দেওয়া, কিনে আজাদ করতেছে। একটা হচ্ছে এমনি দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য, ওটা আরেকটা। যত সে দাস আছে তার ওই মোকাতব, যেহেতু সে চুক্তিবদ্ধ, ওটা থেকে তাকে সহযোগিতা করার জন্য, এই জন্য বলা হয়েছে ওয়াইউ আরও শব্দ ইস্তেমাল করা হয়েছে। আরেকটা হচ্ছে তুমি দাস একটা কিনে জাকাতের টাকা দিয়ে তাকে কী করতেছ? আজাদ করে দিচ্ছ, এটা করা যাবে না। বলা হচ্ছে ওয়ালা ইস্তারি বিহা, বিহা মানে বিশ জাকাত, জাকাতের যারা ক্রয় করা যাবে না। রাকাবাতুন, কোনো কিরে দাসী, ইউতাকু, যে তাকে কি করা হবে? আজাদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে কিনা যাবে না। ওয়ালা তাদফাউ ইলা, ওয়ালা তুদফাউ, ওয়ালা তুদফাউ ইলা গানিয়িন, কোনো ধনীকে জাকাত দফা করা যাবে না, প্রদান করা যাবে না। ওয়ালা ইউদফাউ মুজাক্কি, ওয়ালা ইয়দফাউ, ওয়ালা মুজাক্কি ফাইল, ওয়ালা ইয়দফা, ওটা তো হচ্ছে তুদফাউ। ওয়ালা তুদফাউ মানে এই তুদফাউ জাকাত, জাকাত প্রদান করা হবে না, এই জন্য নাইবে ফাইল মুয়ান্নাস, যে ফেলও কি আনছে? মুয়ান্নাস, ইলা গনি। আর এখানে ফাইল হচ্ছে মুজাক্কি, জাকাত দাতা। মুজাক্কি মানে কি রে? ওয়ালা ইয়াদফাউল মুজাক্কি, মুজাক্কি দফা করবে না, জাকাত প্রদান করবে না। ইলা আবিহি, কাকে রে? তার বাবাকে। এখন হচ্ছে কাদেরকে দিবে না, এটা চলতেছে। যাদেরকে দিবে এটা চলে গেছে। তার বাবাকে জাকাত দিবে না। ওয়াজাদ্দিহি, এবং দাদাকে। ওয়াইন আলা, এভাবে উপরে দাদা ঊর্ধ্বতন পুরুষের মধ্যে কাউকে দিবে না। ওয়ালা ইলা ওয়ালাদিহি, পিতা সন্তানকে জাকাত দিবে না। হ্যাঁ, তারপরে ওয়ালাদিহি, তার নাতি, তার ছেলে, তার মানে নাতি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ওয়াইন সাফিলা, এভাবে অধস্তন, এভাবে কি রে? ওটা উদস্তন, এভাবে অধস্তন কাউকে জাকাত দিবেন। মানে নিজের মধ্যে, নিজের আসল এবং ফরা, ঠিক আছে? আসল এবং ফরা কোনোটার মধ্যে জাকাত দিবে না। মাকেও দিবে, ঠিক আছে? ওয়ালা উম্মিহি, ওয়ালা ইলা উম্মিহি, কাকেও দিবে না, মাকে। ওয়ালা ওয়াজাদ্দাতিহি, এবং দাদিকে। দাদি নানি দুইটাই, এখানে কি রে? দাদি নাতি। জাদ্দাতুল জাদ্দাতুল আব বলা হয়। জাদ্দাতুল মানে নানি, আর জাদ্দাতুল আব মানে দাদি, ঠিক আছে না? কোনো মাত্র বাপের দিকের লাইন সম্পর্ক না, এই জন্য জাদ্দাতুল আব। আর একটা হচ্ছে জাদ্দাতুল এভাবে ওয়াইন আলাত, যত উপরে যান, কি বলছি বুঝছো? মা, দাদি, নানি, এভাবে উপরে কাউকে, মহিলাদেরকেও কাউকে দিবে না। ওয়ালা ইলা ইমরাতি, স্ত্রীকেও দিবে না, স্বামী স্ত্রীকেও জাকাত দিবে না। ওয়ালা তুদফাউল মারআতু ইলা যাওজিহা, এবং স্বামীও স্ত্রীও স্বামীকে জাকাত দিবে না। ওয়ালা তাদফাউল মারআতু, স্ত্রী জাকাত দিবে না। ইলা যাওজিহা, তার কাছে রে? তার স্বামীকে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার মত। ওয়া ক্বালা, আর সাহেবেন বলতেছেন তাদফাউ ইলাইহি, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে। এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা ইনশাআল্লাহ কালকে বিস্তারিত। ওকে, এটা কাল।